আজকে পশ্চিমবাংলার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার অনুষ্ঠান দেখছেন এবং আপনারা অনেকেই বিভিন্ন অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাশ্মশানে হোম যজ্ঞে এই যে ক্লিপিংস আপনারা দেখছেন, এত হাজার হাজার মানুষ এই যে আসেন, এটার জন্য কিন্তু আপনারা যেমন আমার উপর বিশ্বাস করে আসছেন, তাহলে আমি আপনাদের কি দিতে পারছি ইন রিটার্ন সেটা আমাকে দেখতে হবে। চেম্বারে আসা মানে 60-70-1 লাখ এরকম গল্প নয় আমার কাছে। আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি যে কোনো জ্যোতিষীর কাছে দেখাতে পারেন, যার কাছে আপনি গেছেন তিনি আপনাকে পারফেক্ট সলিউশনই বলেছেন। তিনি বলেছেন যে আপনার একটা লাল প্রবাল এবং একটা পোখরাজ দরকার, তিনি 100% জেনুইন অথেন্টিক কথা বলেছেন, কিন্তু তার যে মূল্যটা, তার যে খরচাটা আপনার কাছে নেই। আপনি এই মুহূর্তে চলার জন্য কি করবেন? আপনাকে তো বাঁচতে হবে, আপনাকে তো গ্রহগত প্রতিকারটা করতে হবে। তিনি একদম 100% অথেন্টিক কথা বলেছেন, আপনার এই দুটো রত্ন লাগে, কিন্তু আপনার ক্রয় করার সামর্থ্য নেই। আপনি কোথায় যাবেন? তাহলে আজকে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমার যে অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকদিন রাত 9টা থেকে 11টা-12টা অবধি ফোনের যে ঝড় লাগিয়ে দিচ্ছেন, তাহলে আপনার জন্য আমি কি করতে পারলাম আপনাদের জন্য? সেই উদ্দেশ্যে প্রত্যেক অমাবস্যা যোগে জেনে রাখুন, লিখে রাখুন, প্রত্যেক অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাশ্মশানে আমি মহাযজ্ঞ করি এবং সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে প্রতিকার করি। অর্থাৎ যে মানুষ যে সমস্যা নিয়ে আসছে তার সামর্থ্য কি আছে জেনে সেই সামর্থ্যের মধ্যে তাকে আমি রেমেডি করে দেওয়ার চেষ্টা করি। আমার যারা পুরানো ভিউয়ার্স তারা এটা জানে, যারা নতুন ভিউয়ার্স তাদেরকে জানিয়ে রাখলাম। এবং বারবার একটা কথা বলবো, প্রথমেই একটা অনুষ্ঠান থেকে আমার কাছে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। প্রথমে আপনার উচিত আপনি তারাপীঠে যে কোনো একটা অবশ্যই গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখবেন অভিজিৎ শাস্ত্রী কি করছে। জ্যোতিষ সম্রাট শ্রী অভিজিৎ শাস্ত্রী তারাপীঠে আদৌ পৌঁছেছে তো, তার কাছে কিছু লোক আছে তো, এগুলো দেখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। শুধু এক ঝলকে ওই দেখে হাত থেকে জাস্ট খালি মন থেকে একটু মনে জায়গা করে নিলাম, মানে 2-4টে ভালো ভালো কথা বললাম, মনে গেঁথে গেল, ওইভাবে আসার দরকার নেই। চাক্ষুষ গিয়ে দেখবেন, অবজার্ভ করবেন, নোটিস করবেন, ওয়াচ করবেন, তারপর আসবেন, আপনাকে প্রতারিত হতে হবে না। দেখে নিন, এটাই আপনাকে পরখ করতেই হবে। তখন বিভিন্ন জায়গা দরজা খোলা আছে, সেই কোন দরজায় গেলে আপনি একটা সুরাহা পাবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে, এটা আপনাকেই সিদ্ধান্তটা নিতে হবে। কখনোই তিনি বলেন না আপনি আসুন আমার কাছে, আসলে এই করে দেবো, এই করে দেবো, সেরকম তার কোনো ব্যাপার নেই। আমি সবসময় দুটো অপশন দিই প্রত্যেক মানুষকে, যে ব্যক্তির সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে যে আমার গ্রহগত প্রতিকারটা স্যার আপনি আলাদা, আমার সন্তানের কাজটা আপনি আলাদা করে দিন, আমার সেই সামর্থ্য আছে, আমি অবশ্যই আপনার সন্তানের নামেই সংকল্প করে হোম যজ্ঞের মাধ্যমে সেই গ্রহদোষ খণ্ডন করব। কিন্তু যে ব্যক্তির সামর্থ্য নেই, আমাকে মেজরিটি নিয়ে বিচার করতে হবে, আমাকে মাইনরিটি নিয়ে বিচার করলে হবে না। আমার বহু এরকম ভাই বোনেরা আছে, বহু মাসিমা কাকিমা পিসিমারা আছে যারা চায় যখনই শোনে সন্তানের এরকম একটা বড় ফাড়া আছে বা কোনো দুর্ঘটনা আছে, মনটা তো কেঁপে ওঠে, আমরা তো বুঝি, মনটা তো যন্ত্রণায় ফেটে যায়, কিন্তু কি করব? তার সামনে গেলেই, চেম্বারে গেলেই তো 60-70-1 লাখের নিচে কোনো গল্প হচ্ছে না, তাহলে সে কোথায় যাবে? সেই মানুষগুলো, সেই পিছিয়ে পড়া মানুষগুলো অর্থনীতিতে, তারা আমার কাছে আসবেন, তাদেরকে আমি কাজ করে দেখিয়ে দেবো, স্বল্প খরচে প্রতিকার করব। তার জন্য আপনাকে কি করতে হবে? টিভিতে দুটো বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বুকিং নাম্বার দুটো আপনাকে নোট করতে হবে। প্রত্যেক দিন এখন থেকে কৈশিক অমাবস্যার আগে যে সময়, আজকে 5 আগস্ট থেকে শুরু করে আমাদের 29 আগস্টের আগে অবধি, 28 আগস্ট অবধি, যে কোনো দিন রাত্রে ফোন করুন আমাকে, 9টা থেকে 12টা, আপনাদের জন্য 1 ঘন্টার সময় বাড়ালাম। 9টা থেকে 12টার সময়ের মধ্যে ফোন করুন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন। আমি যদি বলি আপনাকে আসতে, আপনি চলে আসেন। এবং আমার কাছে কাজ করানোর জন্য যে বুকিং ব্যাপার নেই, অভিজিৎ শাস্ত্রীর কাছে এরকম করতে লাগে না। কেন লাগে না? মানুষের বিশ্বাসের জায়গাটা আমি অর্জন করেছি, তাই আমাকে যে মানুষ বিশ্বাস করে আসতে পারে তার উপর আমি বিশ্বাস রাখতেই পারি। কারণ আপনি যখন আমার কাছে এসে প্রতিকার পাবেন, আপনি তো আমাকে রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকবো আপনি আমাকে খুঁজে বার করবেনই। এটাই হচ্ছে আমার বিশ্বাস। ভরসা বিশ্বাস নিয়ে আপনাকে আসতেই হবে, আর অবশ্যই সেই কাজটিও আপনার সাকসেস হবে। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে বলছেন? একটু জোরে বলুন, একদম সাউন্ড কম হয়ে গেছে, কিছু শোনা যাচ্ছে না। তো মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, মেদিনীপুর থেকে কার জন্য জানবেন? কার বিষয়ে জানবেন? নিজের জন্য, আমার নিজের জন্য। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার 24/12/1994 24/12/94, জন্ম সময় কখন? দুপুর? দুপুর 2:20। আচ্ছা, দুপুর 2:20। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায়? আচ্ছা শোনো, তোমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন আছে। তোমার জন্মবার শনিবার, তাই তো? তুমি ক্যারিয়ারের জন্য ফোন করছো তো? আচ্ছা, তোমার জন্মছকে যে আমি দেখতে পাচ্ছি রবি বুধের একটা বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু অষ্টম ঘরে পড়ে গেল। যোগটা ভালো পেলে, হাউসটা ভালো হলো না। তোমার কি কোনো গ্রহগত প্রতিকার করা হয়েছে? বৃষ লগ্ন, তোমার সিংহ রাশি, তুমি জানো? তোমার গ্রহগত কোনো প্রতিকার করা হয়নি তো? মানে কোনো জ্যোতিষের পরামর্শ নাওনি? হয়নি।
আচ্ছা, তোমার জন্মছকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের একটা সম্ভাবনা পাচ্ছি, তুমি কি কম্পিটিটিভ দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, এইবারেই ছিলাম। আচ্ছা, তুমি গ্রহগত প্রতিকার করো। তুমি একটা কাজ করো, টিভিতে আমার দুটো হেল্পলাইন নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই দুটোকে নোট করো এবং রাত্রিবেলা আজকে 10টার পরে 11টা 12টা এরকম সময় তুমি ফোন করো।